আজকে তৈরি করে দেখাবো শীতকালের একটি অন্যতম সেরা পিঠে, যেটা হলো ভাপা পুলি পিঠে। এই পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এই পিঠে যদি খেতে নরম না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আজ আমি যেভাবে তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে পিঠেটা কিন্তু পরের দিন সকালে বা বিকালে পর্যন্ত কিন্তু একদম নরম থাকবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আশা করব আজকের এই ভাপা পুলি পিঠার রেসিপিটা তোমাদের কাছে অনেকটাই পছন্দ হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের ভাপা পুলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আমার নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব। এর জন্য গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম একটা কোড়া নারকেল এবং দিয়ে দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়। গুড়টা আমি একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, তাতে কি হবে গলে যাবে সহজেই, বেশি দেরি হবে না। তো গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। বেশি ভাজার কিন্তু প্রয়োজন হবে না, গুড়টা একদম ভালোভাবে গলে গেলেই কিন্তু নারিকেলের পুরটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে নারিকেলের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। তো নারিকেলের পুর আমার অবশেষে রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তো সাদা তেল যদি দেয়া হয় তাহলে কিন্তু পিঠেটা একদমই মসৃণ হয়, তৈরি করার সময় কিন্তু একটুও ফাটা ফাটা ভাব থাকবে না। তাই অবশ্যই একটু তেল দিয়ে দিলে সেটা কিন্তু খুবই ভালো হবে। অন্যদিকে আমি এখানে গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি। আমি কিন্তু একদম ঘরে তৈরি চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু বাজারে যে কেনা গুঁড়ি পাওয়া যায় চালের, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে যে গরম জলটা আমি ফুটিয়ে রেখেছি সেই গরম জল থেকে একটু করে জল আমি ঢেলে নিচ্ছি। একবারে ঢালতে কিন্তু হবে না, তাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে। তো 2-3 বার ধরে একটু করে ঢেলে এই কন্ডিশনে কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে, যেহেতু এখানে জলটা কিন্তু একদমই গরম আছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3 বার একটু করে জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চামচে করে একটা মেখে নিচ্ছি। তো চামচে করে যখন মাখা হয়ে যাবে তখন এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। একদম কিন্তু ঠান্ডা করলে হবে না, অল্প একটু গরম থাকতেই কিন্তু হাতে করে তারপরে মেখে নিতে হবে। তো আমিও হাতে করে একটু নেড়ে চেড়ে পুরো চালের গুঁড়োটাকে ভালোভাবে একটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা মসৃণ একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিয়েছি। তো এইবার এই চালের ডোটা থেকে একটু করে আমি কেটে নিচ্ছি লেচি। তো এইভাবে হাতের মাঝখানে একটু ঘুরিয়ে একটু গোল একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করলাম। তারপর মাঝখান থেকে দুটো আঙুলের মাধ্যমে যেভাবে আমরা করে থাকি সাধারণত, ঠিক সেইভাবে কিন্তু একটা বাটির মতো শেপ দিয়ে দিতে হবে গোল করে। তো এইভাবে ঠিক একটা গোল করে একটা বাটির শেপ আমি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বাটির মতো গোল শেপ দিয়ে দিয়েছি। এইবার যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইভাবে দুটো আঙুলের মাধ্যমে একটু চেপে চেপে দিতে হবে, একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। তো আপনারা যদি চান এখানে বিভিন্ন ডিজাইন করতে পারেন, আমি কিন্তু ডিজাইন করলাম না, জাস্ট নর্মাল পিঠের দুই কোণটা আমি একটু হাতে করে শেপ দিয়ে দিলাম।
একটু ছুঁচালো করে দিলাম, তাতে কি হবে, পিঠেটা সহজে কিন্তু খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন, এইভাবে হাতের তালুর মাঝে রেখে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। অন্যদিকে আমি গ্যাস অন করে একটা পাত্র দিয়ে আমি জল ফুটিয়ে নিয়েছি। জলটা কিন্তু অবশ্যই কিন্তু ফুটতে হবে, তবেই কিন্তু পিঠেটা আমাদের রেডি হবে। তো তারপর দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রযুক্ত একটা পাত্র। তো ওপরে আমি কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে কি হবে, পিঠেগুলো কিন্তু পাত্রের সাথে লেগে থাকবে না। তারপর এইভাবে পিঠেগুলোকে সাজিয়ে দিতে হবে। তো আপনারা যদি চান এখানে কিন্তু বেশি পরিমাণে পিঠে দিতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হবে, পিঠেগুলো একটার সাথে আর একটা কিন্তু লেগে যাবে। তো তারপরে আমি পিঠে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের মতো। চলে এলাম 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পিঠে কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এইবার কি করতে হবে, পিঠের এই পাত্রটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু পিঠেগুলো ওই পাত্র থেকে তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। ঠিক একইভাবে দেখুন আমি সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু একদম সাদা এবং মসৃণ হয়েছে, একটা পিঠেও কিন্তু এখানে ফেটে যায়নি এবং খুবই নরম, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম ভাপাপুলি পিঠে। আর দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু একদম মসৃণ হয়েছে, পিঠের মধ্যে কিন্তু একটু ফাটা ভাব কিন্তু দেখা যাচ্ছে না। তো যদি জলের মধ্যে অল্প একটু তেল আপনারাও দিয়ে দেন না, তাহলে কিন্তু আপনাদের পিঠেও কিন্তু এরকমই মসৃণ তৈরি হবে। ভাপাপুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।